ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট এ যেন বিরল কোনো সুযোগ, বিশেষ করে বাংলাদেশের জন্য। টেস্ট স্ট্যাটাসের 2 যুগের বেশি পার হলেও প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত সাদা পোশাকের টাইগাররা সিরিজ খেলেছে মোটে 2 বার, যেখানে ম্যাচের সংখ্যা 3। তৃতীয়বারের মতো আভিজাত্যের পোশাকে সিরিজ খেলতে 15 সেপ্টেম্বর দেশ ছাড়বে শান্ত বাহিনী। ইতোমধ্যে ঘোষণা হয়েছে 2 দলের স্কোয়াডও। তবে নানা কারণে এই সিরিজ মাঠে গড়ানোর আগেই আলোচনা পাচ্ছে ভিন্ন মাত্রা। মাত্রই পাকিস্তানের মতো প্রবল প্রতিপক্ষকে তাদের মাটিতে ধবল ধোলাইয়ের পর এই সিরিজ নিয়ে 2 দেশের ভক্ত সমর্থকদের তুমুল আগ্রহ তো আছেই, সঙ্গে যোগ হয়েছে সাম্প্রতিক নানা ইস্যু। শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার জেরে কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলা করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি ধর্মীয় সংগঠন। শঙ্কা ছিল তার জেরে শেষ পর্যন্ত অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে ম্যাচটি। তবে ইন্ডিয়া টুডে বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যথাসময়ে যথাস্থানে অর্থাৎ কানপুরেই হবে ম্যাচ। সঙ্গে 2 দলের নিরাপত্তা নিশ্চিতে আরও সতর্ক থাকার ইঙ্গিতও তাদের। এর আগে গোয়ালিয়রে প্রথম টি-20 ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা। তবে এই ম্যাচটিও আয়োজনে কোনো প্রতিবন্ধকতাই দেখছে না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু 27 সেপ্টেম্বর, গোয়ালিয়রে প্রথম টি-20 6 অক্টোবর। এদিকে অনিশ্চয়তা কেটে গেছে প্রোটিয়াদের আসন্ন টাইগার সফর নিয়ে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে খবর রটে সফরটি নিয়ে নাকি নতুন করে ভাবছে ক্রিকেট সাউথ আফ্রিকা। যদিও দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তারপরেও বাংলাদেশের নিরাপত্তা আর সফর নিয়ে বুধবার আলোচনায় বসেছিল দেশটির বোর্ড কর্তারা, যেখান থেকে সিদ্ধান্ত আসে যথাসময়ে বাংলাদেশে আসবে প্রোটিয়া দল। চূড়ান্ত হয়েছে সেই ভ্রমণের দিনক্ষণ। সব ঠিক থাকলে 16 অক্টোবর ঢাকায় পা রাখবে সাউথ আফ্রিকা। একদিন বিশ্রাম শেষে 18 তারিখ থেকে শুরু হবে তাদের 3 দিনের অনুশীলন। 21 অক্টোবর হোম অফ ক্রিকেটে শুরু প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে 26 অক্টোবর চট্টগ্রাম যাবে সাউথ আফ্রিকা। বাংলাদেশ সাউথ আফ্রিকা দুটো টেস্টই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। মাহবুব রিমন, সময় সংবাদ।